তিরমিজি শরীফের ৩৫১০ নম্বর হাদিস عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের পার্শ্ব দিয়ে অতিক্রম করবা, জান্নাতের বাগান থেকে কিছু ফল খায়ো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, ওমা রিয়াজুল জান্নাহ, ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাউয যিকরি, যেখানে আল্লাহ তাআলার কথা বলা হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, সেই জায়গাটাই হলো জান্নাতের বাগান। তাহলে এই হাদিস অনুযায়ী আপনারা যারা প্যান্ডেলে বসছেন, আপনারা কোথায় বসছেন? জান্নাতের বাগানের ভিতরে বসছেন। জায়গাটা দামি, আপনারা কি অদামি হবেন? না। আপনাদের কেমন দাম? তিরমিজি শরীফের ৩৩৭৮ নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يذكرون الله إلا حفتهم الملائكة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে আল্লাহ তাআলার কথা বলা হয়, যেখানে রাসূলের কথা বলা হয়, এমন মাজলিসের ভিতরে যারা বসবে, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো উনাদেরকে বেষ্টন করিয়া নেয়। এই হাদিসের মর্মে আরেকটা হাদিস আছে, বুখারী শরীফের ভিতরে বর্ণিত হয়েছে এবং হাদিসে কুদসির ২৪ নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر। আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছে যারা আল্লাহ তাআলার জিকিরকারীদেরকে তালাশ করতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। অতঃপর যখন কোনো জিকিরকারী পেয়ে যায়, যেমন আপনাদেরকে আমাদেরকে পেয়ে গেছে, তখন ফেরেশতারা একজন আরেকজনকে ডাকতে থাকে, আয় আয়, আমরা জিকিরকারী পেয়ে গিয়েছি। অতঃপর সকলেই একত্রিত হইয়া পুরা মজলিসটাকে এই রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া নেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, বান্দা, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা বলে, ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। তারা তোমার তাসবিহাত পড়ে, তারা তোমার বরত্ব বর্ণনা করে, তারা তোমার প্রশংসা করে। আল্লাহ তাআলা বলেন, তারা আমার কাছে কি চায়? ইসআলুনাকা, তারা আমার কাছে কি চায়? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ইসআলুনাকাল জান্নাতা, তারা আল্লাহ তোমার বানানো জান্নাত চাই। আল্লাহ তাআলা বলেন, জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলে, না, আল্লাহ জান্নাত দেখে নাই। লম্বা হাদিস খুব সংক্ষিপ্ত আকারে বললাম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন মিম্মা ইয়াতাআওয়াযুনা, তারা কি থেকে পানা চায়? ফেরেশতারা বলবে ইয়াতাআওয়াযুনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম দেখছে কিনা? ফেরেশতারা বলবে না আল্লাহ তোমার জাহান্নাম দেখে নাই। অতঃপর আল্লাহ তাআলা বলবেন যারা আমাকে না দেখলো এরপরও আমার তাসবিহাত পড়লো, আমার জান্নাত দেখলো না এরপরও তারা জান্নাতের আশা করলো, আমার জাহান্নাম দেখলো না এরপরও জাহান্নামের ভয়ে শীতের রজনীতে যারা এখানে বসলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো গফারতু লাকুম, আমি আল্লাহ যারা ওই মজলিসের ভিতরে বসবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করিয়া দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে নিয়েছিলেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গুনাহ মাফ করে দিয়েছিলেন। শুধু আপনারা আমার মুখের আওয়াজ শুনতেছেন এমন নয়, যে রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে নিয়েছিল এই রহমতের ফেরেশতারাও কিন্তু বয়ান শুনতেছে। বলতে পারেন হুজুর দলিল কি? বুখারী শরীফের 5018 নম্বর হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে উসাঈদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়ার আস্তা বলে, যেখানে ঘোড়া রাখা হয় গোয়াল ঘর বলা হয়, এই ঘোড়ার আস্তা বলে উনি কোরআনে কারীমকে তেলাওয়াত করতেছেন। যখন তিনি কোরআনে কারীম তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ঘোড়াটা লাফ দিতে শুরু করে, লাফ ঝাঁপ দিতে শুরু করে হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতকে বন্ধ করেন। আবার ঘোড়াটা লাফ ঝাঁপ দেওয়া বন্ধ করে দেয়। আবার হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে আবারও ঘোড়াটা লাফ ঝাঁপ দেওয়া শুরু করে। হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি কোরআন তেলাওয়াত করলেন। যতবারই উনি কোরআন তেলাওয়াত করেন ততবারই ঘোড়াটা লাফ ঝাঁপ দেওয়া শুরু করে দেয়। হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ঘোড়া যেখানে লাফ ঝাঁপ করতেছিল তার পাশে আমার সন্তান ইয়াহইয়া ছিল। আমার মনে আশঙ্কা লাগলো না জানি এই ঘোড়া যেভাবে লাফ ঝাঁপ দেওয়া শুরু করে দিয়েছে ঘোড়ার আঘাতে আমার সন্তানটা মারা যাবে। এজন্য আমি আমার সন্তান ইয়াহইয়ার কাছে গেলাম। ইয়াহইয়ার কাছে যাওয়ার পর আসমানের দিকে তাকিয়ে দেখলাম একটা সামিয়ানা দেখা যায়। ওই সামিয়ানার মধ্যে কিছু বাতি দেখা যায়, ওই বাতিগুলো যেন ঝকমক ঝকমক করতেছে। কিছুক্ষণের মধ্যে এই আলো আর সামানা কোন কিছুই দেখা যাচ্ছে না, শূন্যে উঠে গেল। সকাল বেলায় আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বলি ওগো আল্লাহর নবী, রাত্রে বেলায় এই ঘটনা দেখলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকাল মালাইকাতা, তুমি যা দেখেছো সেগুলো হচ্ছে ফেরেশতা। কানাত তাসতামিউ লাকা, তারা তোমার কোরআনের আলোচনাগুলো শুনতেছিল। ওয়ালাউ করাতা লা আসবাহাত, যদি তুমি সকাল পর্যন্ত কোরআনের আলোচনাগুলো করতে থাকতে ইয়ারাহুন নাসু মা তাস্তাতিরু মিনহুম, তাহলে সকাল বেলায় মানুষগুলো ওই সমস্ত রহমতের ফেরেশতাগুলোরে দেখা ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে নিয়েছেন। আপনারাও যেমন বয়ান শুনতেছেন, রহমতের ফেরেশতারাও কি শুনতেছে? বয়ান শুনতেছে। এই মজলিসের ভিতরে যারা বসবে তাদের দ্বিতীয় নম্বর ফাসাইল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, যারা এই মাহফিলের ভিতরে বসবে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রহমত তাদের প্রতি অবতীর্ণ হইবে। দলিল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের 5038 নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يقرأ في سورة بالليل فقال يرحمه الله আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে আল্লাহর কথা বলা হয় কোরআনের তেলাওয়াত করা হয় আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। আপনারা যারা বসছেন আপনাদের কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আপনাদের প্রতি রহমতে সাকিনা আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন। এখন কথা হচ্ছে রহমতে সাকিনা কি? সাকিনা শব্দটি কোরআনে কারীমের ভিতরে এসেছে সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ফাআনসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাদের উপর রহমতে সাকিনা অবতীর্ণ করবেন। কোরআনে কারীমের সূরাতুল ফাতিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনসালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনের কলবের উপর রহমতে সাকিনা অবতীর্ণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 248 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর রহমতে সাকিনা নাযিল করবেন যে সমস্ত বান্দারা মজলিসের ভিতরে বসবে, মাহফিলের ভিতরে বসবে, আল্লাহ তাদের প্রতি রহমতে সাকিনা অবতীর্ণ করবেন। দিলাম রহমতে সাকিনা আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন। রহমতে সাকিনার 5টা ব্যাখ্যা এসেছে। 1 নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমতে সাকিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটি বাতাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশেষ বাতাস যখন মানুষের শরীরের মধ্যে লাগে আল্লাহ তার অন্তরটাকে প্রশস্তময় করিয়া দেয়। 2 নম্বর ব্যাখ্যা আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন রহমতে সাকিনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে একটি তস্তরি, যেই তস্তরির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবগুলো আত্মাগুলো ধৌত করেন। ওই আত্মা ধৌতের মাধ্যমে পয়গম্বরদের আত্মা পবিত্র হয়। বান্দা যারা আছে, দুনিয়ার বান্দা যারা আছে, এই মজলিসের ভিতরে যারা বসবে আল্লাহ তাদের অন্তরের যে নেফাকিগুলো আছে, গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ এই মজলিসে বসার কারণে ক্ষমা করিয়া দেয়। রহমতে সাকিনার 3 নম্বর ব্যাখ্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রহমতে সাকিনা হলো ঘুরি ঘুরি হালকা হালকা বৃষ্টি। এই বিষয়টি বোঝাবার জন্য আপনাদের সামনে একটা হিকায়াত বলি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উনি দেখতেছেন বিশ্বনবী মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বয়ান শ্রবণ করতেছেন। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা দেখেন সাহাবীর উপর এবং আল্লাহর নবীর উপর হালকা হালকা বৃষ্টি পড়তেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী ভিজা কাপড়ে নবীজির কষ্ট হচ্ছে,
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে থাকবেন, আয়েশা এটা বরদাস্ত করতে পারলেন না। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জন্য শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ইতিহাস খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এক পর্যায়ে বিশ্ব নবী দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান করার পরে তিনি ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকনা কাপড় যখন দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বললেন, তুমি শুকনা কাপড় কেন দিলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার শরীরটা ভিজে গেছে, এজন্য শুকনা কাপড় দিলেন, আপনি কাপড়টা পরিবর্তন করেন। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি আমার শরীরে টাচ করো, আমাকে একটু ধরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরলেন, ধরে দেখলেন এক ফোঁটাও ওনার শরীরের ভিজা নাই, এক বিন্দু পরিমাণ ওনার কাপড় ভিজা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নত করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, আয়েশা, তুমি যা দেখেছো সত্যই দেখেছো, তবে এগুলো অন্য কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যেটা অবতীর্ণ করতেছিলেন সেটা হলো তিলকাস সাকিনা, ওগুলো হচ্ছে রহমতে সাকিনা আমাদের প্রতি আল্লাহ অবতীর্ণ করতেছিলেন। রহমতে সাকিনার 4 নম্বর ব্যাখ্যা হলো, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রহমতে সাকিনার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফেরেশতাকুল। 5 নম্বর ব্যাখ্যা হলো, রহমতে সাকিনা হলো মেঘমালা। দলিল হচ্ছে বুখারী শরীফের, মুসলিম শরীফের 1741 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف, একজন ব্যক্তি রাত্রি বেলায় সূরাতুল কাহফকে তেলাওয়াত করতেছিলেন। এমন মুহূর্তে ওনার পাশে একটা ঘোড়া ছিল, যে ঘোড়াটাকে মজবুত লম্বা 2টি রশি দিয়ে বাঁধা রাখা হয়েছিল। কিন্তু উনি দেখতে পেলেন যে এই ঘোড়ার উপরে একটা মেঘমালা দেখা যায়, মেঘমালাটা তার নিকটবর্তী হইতেছে, ঘোড়াটা ছুটে পালাচ্ছে। সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বর্ণনা করা হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাস সাকিনা তানাসসালাত লিল কুরআন, তুমি যে কুরআন পড়তেছিলে এই কুরআনের কারণে তোমার প্রতি আল্লাহ রহমতে সাকিনা অবতীর্ণ করতেছিল। আপনারা যারা বসেছেন আপনাদের 4th নম্বর উপকারিতা হলো, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আপনারা যারা বসেছেন, আমি যেমন আপনাদের সামনে বয়ান করতেছি, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানিত ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমাকে নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন আর বলতেছেন, ওরে ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে জান্নাত চাই, আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহ যারা এই মজলিসের ভিতরে বসেছে, আমি আল্লাহ তাদের গুনাহ খাতাকে মাফ করিয়া দিয়া জাহান্নামের খাতা থেকে তাদের নামগুলো কাইটা জান্নাতের খাতার ভিতরে উঠাইয়া জান্নাতের মেহমান করে আমি আল্লাহ তাদেরকে বাড়িতে পৌঁছে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।